এই খুতবা দিয়েছো তোমাকে মার্ডার করব। এটা আমি গল্প বলি নাই, এই রসুলের মেম্বারে বসে আছি যেখানে কোরআন হাদিসের আলোচনা, আমার সামনে কোরআন নামার আছে, সত্য ঘটনা বললাম। কোন থানায় বলবো না কেন? আর আপনি বলছেন আলেমদের অবদান, ইমাম রায় হচ্ছে সমাজের নেতা, কিন্তু আজকে তুমি চোরকে নেতা ভেবেছো, মাতালকে নেতা ভেবেছো, গাঁজাখোরকে নেতা করে রেখে দিয়েছো। তুমি একটা গাঁজাখোরকে, একটা জিনাখোরকে নেতা বলে মানো, কিন্তু তোমার মসজিদের ইমামকে যে 5 ওয়াক্তের নামাজ পড়ে, তুমি মরে গেলে তোমার জানাজা পড়বে, তুমি তোমার বাপ মরে গেলে তার জানাজা পড়াবে, তাকে তুমি নেতা হিসেবে মানতে পারো না। তোমার কি করে পরিবর্তন আসতে পারে? কি করে কম পরিবর্তন হবে? আমার ভাই, আমাকে দাওয়াত দিবেন না, আল্লাহর কৃপা আলহামদুলিল্লাহ দেন না, কিন্তু হকটাকে শুনতে শিখুন। আলেম দিকে আল্লাহ তাআলা রাসূলের পরে আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়াতে আর নবী আসবে না, এই নবীর ওয়ারিস হিসাবে এই আলেম দিকে সমাজের কাজ করে যেতে হবে। কিন্তু আপনারা মুখে ট্যাপ লাগিয়েছেন। আজকে আমি কেন বলছি? আমার কিন্তু চাকরি যাবার ভয় নেই। বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে, আমরা জলসা করে কোরআনের দাওয়াত দিয়ে আমরা সে মেহনত করতে পারি নাই। তাদের মেহনত কামিয়াব, আমাদের মেহনত নাকাম। ভারতবর্ষে তথা ভারত উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কতগুলো মেহনত চলছে জানেন? একটা মেহনত জলসার, একটা মেহনত মাদ্রাসার, একটা মেহনত দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে। তারপরেও সুদ উঠেনি, তারপরেও ব্যভিচার বন্ধ হলো না, তারপরেও মুসলমানের কাছে সুদ কি করে হলো? আজকে ঘরে ঘরে বেঈমান কাফেররা সুদ ঢুকিয়েছে, আপনি রুখতে পারেননি। তার নাম দিয়েছে বন্ধন লোন আর গ্রুপ লোন। স্টেজে হাদিস বলে দিলাম, ভাই নেশাগ্রস্ত জিনিস হারাম। আর আপনার মালদা জেলায়, আপনার বৈষ্ণবনগর থানায় 100টা পরিবার মধ্যে 80টা পরিবার বিড়ি বেঁধে চলছে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? তোমার বউ বিড়ি বাঁধে আর তুমি তার পয়সা খাচ্ছ চায়ের দোকানে বসে, আর লোককে বলছো আমি মুমিন, আমি নামাজ তো পড়ি। আবে তোর নামাজ কবুল হবে না, তুই বইয়ের গুলাম। যে বইয়ের ইনকামে খাচ্ছে তার থেকে বড় পাঁঠা কেউ আছে? সে তো পাঁঠা। তার বাপ পাঁঠা বিক্রি করেছে, একটা মেয়ের কাছে বেচে দিয়েছে। আরে মাঠে খাটো, সবজি বিক্রি করো, আলু বিক্রি করো, টাকাটা হালাল না হালাল নয়? হালাল। আমি বলবো না, তুমি ফতোয়া লাও তোমার এলাকার মৌলবীর কাছ থেকে, দামি মৌলবী, মাদ্রাসায় যাও, গিয়ে বলো শেখ ফতোয়া দেন, আমার বউ বিড়ি বেঁধে খায়, তার পয়সায় আমি খাই, আমি কিছু বলবো না। 90টা গ্রুপ লোন আর বন্ধন লোন বাড়ি বাড়ি ঢুকে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? বাড়ি বাড়ি। আপনারা ইমামদারির সঙ্গে বলুন, আপনাদের ইমাম সাহেব কে আছেন? আপনি কত বেতন? 7,000 টাকা বেতন। তাইলে ইমাম সাহেবের বউ মনে হয় গ্রুপ লোন করে তো, তাই তো? 7,000 বেতন ইমামের। ইমামের বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করতে হয় না। আর তুমি টোটো চালাও, তোমার গ্রাম থেকে ফারাক্কা পর্যন্ত মাসে তোমার 20,000 রোজগার, তারপরেও বউকে রাস্তায় বার করেছো, বরকত হয়নি, যা গিয়ে গ্রুপ লোন লিয়া। তার মানে তোমাকে ভাবতে হবে আল্লাহ তোমার মালে বরকত দেয়নি। নাম্বার 1 গেল সুদ হারাম। সবাই নিয়ত করলেন কারো বিবি যদি এতে জড়িত থাকে আমরা হেফাজত করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ মায়ের দিকে হেফাজত করব। নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। আমি আপনাকে এই বৈষ্ণবনগর থানায় দেখিয়ে দেবো, মুসলমান হারামখোর মদও খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? মদ বিক্রিও করছে, মদও খাচ্ছে। তাইলে তুমি তোমার ইমামের কথা মানলে কোথা? আলেমের কথা মানলে কোথা? মদ স্পর্শ করা হারাম। এই বোতলটাই যদি মদ থাকে, এটাকে স্পর্শ করার শরীয়ত বলছে হারাম, ইসলাম বলেছে স্পর্শ করা যাবে না। নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম। আজকে মুসলমানের কাছে হালাল কি করে হয়ে গেল? সুদ কি করে হালাল হলো? এটা বেঈমান কাফেররা করেছে, তোমাদের মাথায় ঠান্ডা মাথায় ঢুকিয়েছে। আজকে আপনারা বলুন তো, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। আমি খালি গুনিয়ে দিচ্ছি, তারপরে আমি বায়ানে যাব। 80টা লোক নামাজ পড়ে না 100 জনের মধ্যে আমাদের দেশে। ঠিক বললাম না ভুল বললাম? বেনামাজি 80টা বেনামাজি। অথচ
আপনি কি ভেবেছেন আমি নামাজ তো পড়ি না আমাদের দেশে একটা ভালো সিস্টেম উঠেছে, কোথায়? জান্নাতে যাওয়া। সুদ খায়, গাঁজা খায়, মদ বিক্রি করে, হারাম ব্যবসা করে, লোকের মেরে নেয়, সব করে, কিন্তু কি সিস্টেম? মসজিদে মাদ্রাসার জলসা হয় না বাবা? মসজিদ মাদ্রাসার জলসা হয় না? আর গাদা বক্তা থাকে, প্রধান বক্তা তো আমরা থাকলে লাস্টে চাপাই আমাদিকে, যে শেষে কালে যা পারবি করবি, আমাদিকে চাপাই। তো আজকে আলহামদুলিল্লাহ আমার পরে আরো দুজন ভালো ভালো বক্তা আছেন, একজন কাটিহারের আছে আর একজন আসামের আছে আমার পরে। আজকে আমি তবলিগি জলসা বলে, এই জলসাগুলো কি হয়? সুদ খায়, সুদ। ও দেখছে জান্নাতে যাবার এর থেকে বড় সুযোগ আর কিছু নাই। কিসে? মসজিদে জলসা চলছে, এসে হুজুরের হাতে 2000 টাকা দিলে সুর করে, আহারে বান্দারে কোথায় বসেছিল, ছিল কি না ছিল, 2000 দিল, একবারই তাকে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল, যা বুঝে করতা। কিন্তু কষ্টটা কোথায়? সুদখোর মাল। আচ্ছা, সুদখোর টাকা দিয়ে, আরে শুনে রেখে দেন, জেনে শুনে যদি কোনো মাদ্রাসা কমিটি সুদখোর আর সুদের টাকা নেয়, আর যদি মাদ্রাসায় লাগায়, জানবেন সেই মাদ্রাসায় বরকত থাকবে না। কোন মসজিদ কমিটি জেনে শুনে যদি সুদের টাকা, হারামের টাকা মসজিদে লাগায়, কিন্তু আমাদের দেশের অবস্থা কি জানেন? আলেমদিকে আপনারা এত ছোট করেছেন, মসজিদ কমিটি হারাম করে একজনা নামাজ পড়ে না, সেক্রেটারিও নামাজ পড়ে না, ও তো হারাম হালালের বিচার জানবে কি করে? বড় কষ্ট লাগে। হারাম হালালের বিচার কি আমাদের দেশে জানেন তো? সুদ খেয়ে বড় লোক হয়েছে। একটা লোক যদি মাদ্রাসায় কিংবা মসজিদে 1000 টাকা দিয়েছে, কি করে? আলু ব্যবসা করে, হালাল টাকা, মাথার ঘাম ফেলানো পায়েতে, সেই টাকা হালাল টাকা 1000 টাকা দান করেছে, তার কোনো মূল্য নাই। কিন্তু একজন সুদখোর হারামখোর লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে, সে যদি 50,000 টাকা দেয়, তাকে চেয়ারটা ছেড়ে দিবে। ও বাবারে, দারুন দানি, ঠিক বললাম না? আল্লাহ এদিকে হিফাজত করুন। শুনেলেন মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে মসজিদগুলো নামাজিতে ভরে যাবে, যখন গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজিরা কেমন হবে? নবীজি বললেন, তারা হবে সুদখোর নামাজি, হারামখোর নামাজি, হারাম খাবে, আর বড় বড় অট্টালিকা বাড়ি তৈরি করবে, তাদের মধ্যে ইমানদার একজনও থাকবে না। আজকে কম্পিটিশন কিসের চলছে জানেন? সুদ খা, লোকের মেরেলে, যা হোক করে বড় লোক হ, আর গ্রামের মধ্যে সেরা বাড়িটা আমারই হবে। লোকে বলবে বাড়ি একখানা করেছে, কেন বে? বলে 500 টাকা স্কয়ার ফুটের মার্বেল লাগানো আছে। আমি এক জায়গায় গেলাম জলসা করতে, হুগলি ডিস্ট্রিক্টে, তো একজন হাফেজ সাহেবের বাড়িতে আমাকে খাবার ব্যবস্থা করেছে। আমি তো এমনি বেশিরভাগ জলসায় খানা খাই না, ভয়ে, এখানেও কিচ্ছু খাই নাই, পানিটা ছাড়া। রাস্তায় যেতে যেতে ধুলিয়ানে দাঁড়িয়ে একটু চা খেয়ে বাড়ি যাব। কেন জানেন? সেই হাফেজ সাহেবের বাড়িতে গেছি, আমার ঢুকে মাথায় হাত, 550 টাকা স্কয়ার ফুটের মার্বেল লাগানো আছে তার বাড়ি। আমি বললাম, হাফেজ সাহেব কি কাজ করে? তারপরে উপরে যখন বসলাম গিয়ে, তখন একজন কানে কানে বললে, এ মাল তাবিজ ব্যবসা করে। কি বুঝলেন? তো সে কিরকম? প্রত্যেক দিন 200টা লাইন পড়ে, কালা জাদু করে, কুফরি কালা, মাথায় টুপি আছে, নামাজও পড়ে। তো আমি আমার ড্রাইভারকে বললাম, আমাকে বললে, হুজুর কি খাবেন? আমি কি কি রেঁধেছ? শুনেন, হারামের পয়সায় কি কি রান্না করা যায়। আপনার জন্য খাসি ভুনা করেছি, কাবাব আছে, শাম্মি কাবাব, আপনার জন্য পায়রার গোশত, কবুতরের মাংস, দেশি মুরগি, আপনি যেটা খাবেন। আমি বললাম, আমার অম্বল করে গেছে, ঢেকুর উঠছে। ড্রাইভারকে বললাম, পানির বোতল নিয়ে এসো। 2 ঢোক পানি খেলাম, স্টেজে গেলাম। নামার পরে আমার হাতে ধরে বললে, এত কিছু আয়োজন করেছি, কিচ্ছু খাবেন না? আমি বললাম, যা খেয়েছি অতি পেট ভরে গেছে, আর যা দিয়েছি ওটা সামালো।
সে আর আসে নাই, সে লোক পাঠিয়েছে। কেন? আমি যা দিয়েছি তাবিজের লেগে, সে মাল আর আমাকে জীবনে দাওয়াত দিবেন। কষ্টটা কোথায় বলে দিই, এই হারাম হালালের বিচার না করার কারণে। আপনাকে আমি আমার গোপন কথা বলে যাচ্ছি, আমি যতগুলো জলসা করি 100টা জলসার মধ্যে 80টা জলসায় খানা খাই না। তার অনেকগুলো কারণ আছে, আমি কারণগুলো বলতে পারবো না। আমার আল্লাহ জানে আর আমি জানি, আমার আল্লাহ জানে আর আমি জানি। আজকে বহু গ্রামে জলসা হচ্ছে এই ইমাম দিকার আলেম দিকে পরামর্শ না নেওয়ার কারণে, আলেমকে ইমাম না মানার কারণে এরা জুলুম করে চাঁদা দিয়ে জলসা করছে। একটা গরিবকেও জুলুম করছে অনেক গ্রামে। জলসা করবে, এই তোকে 1000 টাকা চাঁদা লাগবে, বেচারা খেটে খায়, পয়সা নাই, জোর জবরদস্তি মাস্তান জলসা করবে। দিনের কাজ কে বললো তোমাকে যে জুলুম করে চাঁদা দিয়ে জলসা করতে হবে? জায়েজ নাই শরীয়তে, জলসা করার প্রয়োজন নাই। জলসাটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, নফল নয়। জলসা ভালো কাজ, এর দ্বারা নেকি পাওয়া যায়, লোক কোরআন হাদিসের কথা শুনবে, এর দ্বারা মুসলমান কেউ ঈমান আনতে পারে। অমুসলিম ভাই লাভ আছে, কিন্তু মাথায় রাখবেন জুলুমবাজি করে চাঁদা তুলে জলসা করা যাবে না। আমাদের দেশে একটা অমুসলিম আর মুসলিমের পার্থক্য বলে দিই। আমাদের দেশে মাজারের ওরস করবে, গাড়ি আটকিয়ে চাঁদা তুলে করছে, ওরস করছে। তাইলে একটা অমুসলিম ভাই সে পুজোয় চাঁদা তুললে তোমার গায়ে লাগে কেন? কথাটা বুঝতে পারেননি? তুমি বলছো পুজোয় এরা চাঁদা তুলে গাড়ি আটকিয়ে পুজো দিচ্ছে, তুমি তোমারটা আগে বলো না, তোমার মুসলিমদের কথা বলো যারা এত বড় খারাপ কাজ করছে, একটা ওরস করছে লোকের কাছে চাঁদা তুলে গাড়ি আটকিয়ে। আমার বন্ধুগণ, আমার ভাই, হারামটাকে হারাম বলতেছি ভুল। আমাদের মতো আলেমরা আল্লাহর কাছে পাকড়াও হব, আল্লাহ কিয়ামতের দিনে পাকড়াও করবেন। কোরআনে আছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নার। আমার ইয়াসিনের মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে। আর যাদের মনে হচ্ছে এই মৌলবি দিকে, এই মৌলবিরা যখন জলসা করছে, এরা যখন এত দামি কথা বলছে, এরা যখন নামাজ পড়ে, এদের কাছে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে না, এদিকে জান্নাতে দিবে। তারা কান খুলে শুনে নেন, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, 8 পারা, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী বলো, পৃথিবীতে মৌলবি মুল্লারা তো অনেক দূরের কথা, আমি কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে, তাদের উম্মতিকে জিজ্ঞাসাবাদ করব। হে আমার বন্ধুগণ, যদি আল্লাহ রাসূলকে পয়গম্বরকে জিজ্ঞাসাবাদ করে, আমাদের মতো ফুটো মৌলবিরা কি করে বাদ যাব? আজকে জলসা করতে এসেছি, আপনারা বলুন মেলা ইসলামে হারাম না হারাম নয়? হারাম। তাহলে জলসায় মেলা কি করে বসলো? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ইসলামে মেলা কি করে বসলো? আজকে যদি এটাই প্রতিবাদ না করি, এ তো শেখ কতবার বললো এখানে দাঁড়িয়ে থাকবে না, দেখুন এখনো দাঁড়িয়ে আছে। কথাটা বুঝতে পেরেছে? তাইলে এই আলেমটাকে আপনি কি মান্য দিলেন যে দাঁড়িয়ে থাকবেন না, আদবের সঙ্গে বসুন, কিন্তু আপনি বসতে পাচ্ছেন না, এসে সেই দাঁড়াচ্ছে। কুকুরের ন্যাজ জানেন? কুকুরের ন্যাজ বাতা বেঁধে দিলে 72 বছর পরে খুঁড়ে দিলে আবার ওইরকমই বেঁকে যাবে মালটা। তো এ শেখ যতই বলুক শেষ পর্যন্ত কিছু মাল দাঁড়াবি। আমি ড্যান্স করতে এসেছি না, এখানে ড্যান্সের প্রোগ্রাম যে দাঁড়িয়ে দেখবে? আরে কোরআন হাদিসের আলোচনা, আপনারা মনে করেন কান দিয়ে শোনা যায় না? যদি কান দিয়ে বয়ান শুনেন, সে বয়ান আপনার দিলেতে টিকবে না, আপনাকে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে আর ব্রেন দিয়ে বুঝতে হবে, তবে আপনার কাছে বয়ান থাকবে। তা না হলে আপনি আজকে বয়ান শুনবেন, লুঙ্গিটা ঝেড়ে দিয়ে চলে যাবেন এখান থেকেই, সালা তোর বয়ান এখানেই রইল, কাল থেকে যা করার তাই করবে। আপনাকে বাস্তব কথা বলে যাচ্ছি, বেঈমান কাফেররা এই সুযোগটা নিয়েছে। আপনি আলেমকে, যতগুলো মসজিদ কমিটি এসছেন, কাল থেকে ইয়াসিন সাহেবের বয়ান শুনে যাচ্ছেন, নিয়ম করুন, আলেম দিকে নেতা হিসাবে তাদেরকে পরামর্শ দেন। আপনারা হকটা দাঁড়িয়ে বলুন, কার গায়ে লাগবে সে মসজিদে আসবে না। যার মনে হবে যে আমি হারাম কাজ করব, তুই আর মসজিদে আসিস না, হারাম খাগা, কিয়ামতের দিনে মুলাকাত হবে। আর যদি মনে হয় যে হারাম, এটা হারাম, আমি বুঝতে পারছি এটা হারাম, তাহলে ওই জায়গাকে অ্যাভয়েড করে ইস্তেগফার করে মসজিদে এসো, ইমামের প্রতি ভক্তি বাড়বে,
আর আমি বলে যাচ্ছি সেই আলেমও জান্নাতে যাবে এবং আপনিও জান্নাত পাবেন। তা না হলে আমার মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে। আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী, যারা নিজেদের পেট চালাবার জন্য, নিজেদের স্বার্থের জন্য আমার আয়াতকে গোপন করে দেয়, এই মৌলবিরা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি কিয়ামতের দিনে এই সমস্ত মৌলবিদিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। ওই মৌলবিরা কঠিন আযাবে পড়বে যারা মানুষের কাছে হকটা তুলে ধরে না। আজকে শুনেলেন, আপনি আমাদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন যে আলেমরা হক কথা যেন বলতে না পারে। জানেন, বাংলাদেশের মোবাইল খুলে দেখেন, আলেমরা কথা বলতে গেলে কত বাধা পড়েছে। ঠিক বললাম না ভুল বললাম? কত বাধা। আলেমদিকে স্টেজে শিরকের বিরুদ্ধে কথা বলছে একজন বক্তা, তাকে এসে বাধা, তাকে মারার চেষ্টা, কত রকমের কাজ চলছে, কত রকমের তর্ক বিতর্ক। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, মরা বাড়ি মানুষ মারা গেলে তার খানা রান্না হলে কি পদ্ধতিতে মেহমানদারি করাবে। এই মুর্শিদাবাদে আপনার নদিয়ায় চাঁদঘর মাদ্রাসায় একজন মানে সে বলতে চাইছে যা হোক করে মরা ঘরে রান্না করে খাবো, আপনি খালি হালাল বলে দেন। আমার সঙ্গে স্টেজে তর্ক, একটা প্রশ্ন বারবার করছে বারবার। আর ওইটা দেখছি কিছু লাড্ডু পীর তার চ্যানেলে ছেড়েছে, ইয়াসিন সাহেব উত্তর দিতে পারেনি। তোদিকে হাদিস কোরআন দিয়ে ঢেকে দেবো। আমি তো ওখানে হাদিস বলেছি যে যে বাড়িতে মাইয়াত হবে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক। এটা রাসূলের হাদিস, রাসূলের হাদিস। কিন্তু এই যে জিলাপি বাবুরা আছে, ওরা তো লোক মরে গেলেই তার ঘরের গরু জবাই করে খাবি, ওইটা ইয়াসিন মানা করেছে, ইয়াসিন অপরাধী। বড় কষ্ট লাগে আমার ভাই। দিনটাকে যদি নিজের মতো করে বুঝেন, আপনি বেঈমান কাফেরের অনুসারী হয়ে যাবেন। আজকে দেখলেন হিন্দুস্তানের মাটিতে, আমি বলতে চাই, হে হিন্দুস্তানের মুসলমান, এই আলেমদিকে স্থান আলেম না চিনতে পারার কারণে আজকে দেখতে পেলাম ভারতের সব থেকে বড় শিল্পপতি, তার নাম হচ্ছে গৌতম আদানি, মাথায় করে চাদর নিয়ে আপনার আজমিরে খাজা বাবার মাজারে চাদর চড়াতে গেছে। আপনারা বলুন তো, উনি কোথাকার মুসলমান? মুসলমান না হিন্দু? তাড়াতাড়ি বলুন। হিন্দু। আচ্ছা, কবরস্থান পাক পবিত্র জায়গা না অপবিত্র? পবিত্র জায়গা। আচ্ছা, সেখানে কোনো অপবিত্র লোক যেতে পাবে? আমি বলবো এই মাজারে যে গুটকাখোর আর জিলাপি হুজুরগুলো আছে, তাদেরকে বলবো আদানিকে জিজ্ঞেস করুন ফরজ গোসল কি কি, পবিত্রতা কাকে বলে তাকে জিজ্ঞেস করো। পবিত্রতা, আরে পবিত্রতা তো দূরের কথা, আমার বয়ানে আছে, শোনো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। আর আপনাকে দেখিয়ে দেবো, আমাদের দেশে এক এক চপবালা আছে, হারামখোর 6 মাস বগলের চুল কাটেনি। ঠিক বললাম না? হ্যাঁ, আর তার কাছে চপ কাটে না। আমি বলছি, যদি তার শরীরে হারাম বস্তু লেগে থাকে, তার হাতের মালটাও খাওয়া ইসলামী শরীয়তে হারাম। আমি খালি চিন্তা করি, আর বগলের চুলে যদি মরচে পড়ে যায়, যদি শোরুমের হাল এ হয়, তাহলে গোডাউনের অবস্থা কত খারাপ। কথাটা বুঝতে পারেননি? আপনারা কি মনে হচ্ছেন হাসির কথা বলছি? মারাত্মক কথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 40 দিন আগে নিজের লাভির নিচের আর বগলের চুলকে পরিষ্কার করো, নারী এবং পুরুষ। নবীজি বললেন, মোষ ছোট, দাড়ি বড় হবে, নখ ছোট হবে, দুটো জায়গা বগলের এবং লাভির নিচের চুল পরিষ্কার করো। আমাদের দেশের কিছু লোক আছে হারামখোর, অনেক মেয়ে আছে ভালো করে ভুরু ফিল আপ করছে, গালের চুল পরিষ্কার করেছে, হাতের লোম পরিষ্কার করেছে, পায়ের, কিন্তু বগলের করেন। এটাকে স্ট্যান্ডার্ডই বলছে, হারাম। এটা কে বলবে? উলামারা বলবে। আপনি অনুসারী হয়েছেন বেঈমান আর কাফেরের, আর তারা এত সুযোগ নিয়েছে, ঘরে ঘরে হারাম জিনিস ঢুকিয়ে দিয়েছে। তা না হলে মুসলমান মহিলা কি করে নেল পালিশ লাগাতে পারে? কথাটা বুঝতে পারেননি? বিয়ে হোক যাই হোক, আপনি রুখতে পেরেছেন মেয়েদের নেল পালিশ? আজকে রুখতে পেরেছেন নিজের বিটিকে, নিজের বিবিকে, নিজের বোনকে? কেউ রুখতে পেরেছে আজকে মেলাতে যাওয়া? যে মেলা বসিয়েছে, ছেলে মেয়ে একসাথে হয়েছে। কালকের জলসায় আমি স্টেজে চাপছিলাম না, পালিয়ে আসছিলাম, ইটাহারে ছিলাম।
এত বেয়াদবি। একটা লোক মজমাই নাই, আছে কোথায়? সব মেলাতে। আজকে তো আলহামদুলিল্লাহ আপনারা এতগুলো মানুষ বসেছে, এটা মালদা জেলার একটা খুসুসিয়াত। জলসায় এলে আমি এই এলাকায় দেখেছি অনেক শ্রোতা পাই, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃপা, এটা আল্লাহর দয়া। কালকে জলসার স্টেজে লোক নাই, লোক আছে মেলাতে। আমি যাওয়ার পরে তাও কিছু লোক এসে বসলো, জানি না কেন এসে বসলো। লাস্টে মাদ্রাসার আদায় করলাম, আমার ভাই, আমি তাদেরকে কঠিন ভাবে ধুলাই দিলাম যে এইভাবে আমাদের মতো বক্তাকে ডেকে বিয়াদবি করবেন না। স্টেজে লোক নাই, মেলাতে লোক বসে আছে, আর আপনি বলছেন আলেমদের অবদান কি? আলেমদিকে অবদান করতে দাওনি, আলেমদিকে কথা বলতে দেয়নি, আলেমদিকে আটকে দিয়েছ। আজকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়ারিসকে রেখে গেছেন, যে উলামা দিকে রেখে গেছেন, এদিকে যদি ওই জায়গাটা দিতেন, আজ সমাজে সুদটা হালাল হতো না, আজকে মদটা হালাল হতো না, আজকে নেশাগ্রস্ত জিনিস হালাল হতো না। আমরা এত বলার পরেও আজ পর্যন্ত আমার মনে হয় 70% লোকও বিড়ি সিগারেট গুটখা ছাড়তে পারেনি। তার কারণ অনেক আছে। যদি বলেন কে, তার কারণ হচ্ছে আলেম। যদি বলেন কেমন করে, আমি 1 মাস আগে জলসায় যাচ্ছিলাম হরিশ্চন্দ্রপুরে, তো এক জায়গায় চাঁচল পেরিয়ে দাঁড়ালাম, চায়ের দোকানে চা খাবো, রাস্তায় চা খাওয়া হয়নি, ড্রাইভারকে বললাম দাঁড় করাও। তো ঢোকার পরে একজন ভদ্র ছেলে, ইয়ং ছেলে, সে বললে হুজুর চায়ের পয়সা আমি দেবো। এমন দাও। তো চাটা খাওয়ার পরে সে কি বলছে জানেন? হুজুর একখান সিগারেট দেবো। আমি সিগারেট কি ভাই? দোষটা কিন্তু তার নয়। আমি বললাম বাবা, এ তো হারাম জিনিস, আমাকে বলছো কেন? আমি আলেম মানুষ না, তুমি মজাক করছো? বলছে হুজুর আমি মজাক করিনি। বলে কেন? বলে আমাদের ইমাম সাহেব খায়। আমি বললাম তাহলে দোষ এই বাবুর নাই। কথাটা বুঝতে পারেননি? তখন আমি জিজ্ঞেস করলাম যে ইমাম সাহেব কি কি করে? বলে আমাদের ইমাম সাহেব ভালো তাবিজ দেয়। আমি তখন বুঝতে পারলাম ও জিলাপি হুজুর, তা না হলে তো সিগারেট খাবে না। কথাটা বুঝতে পেরেছেন? দোষ কার? ওই জন্য কোরআনে বললাম আমার মতো 100টা ইয়াসিন ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা মৌলবি ধরা পড়বে। সমাজকে যারা প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে, প্রবঞ্চনা করেছে, বিসমিল্লাহ। আর শুনে রেখে দেন, আগামীতে বলে যাচ্ছি, এ আমার বন্ধুগণ, যারা নামাজ পড়েন না হাত তুলে আজ থেকে বলুন তো 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। এ হাত তুলেন, এ তাড়াতাড়ি হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। রমজানুল মুবারকের মাস আসছে, নামাজ কেউ ছাড়বেন না। দেখছেন তো, ভয়ে অনেক লোক হাত তুলছে না। আর এরা বলছে আলেমদের অবদান কি? এরা মনে করছে ইনশাআল্লাহ বলে দিলে সালা ফেরে পড়ে যাবি, রাখতেই হবে, তাই না? আরে ভাই ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ যদি বলেন, আর আলেমদের যদি অবদান শুনেলেন, আলেমদিকে যদি ওই জায়গাটা দেন যে জায়গা আমার রসুল দিয়েছে, যে জায়গা আল্লাহ দিয়েছে, আমাকে ইয়াসিনকে বক্তব্য দিবার প্রয়োজন পড়বে না। এই আলেমরা বক্তব্য দিনই যথেষ্ট, তোমার মসজিদের ইমাম মেম্বারে যথেষ্ট। তোমার আজকে দুঃখটা কোথায় জানেন? এই ইমামকে আপনি 7,000 বেতন দিচ্ছেন, ইয়াসিন সাহেব বলেছে 20,000 অ্যাকাউন্টে ভরে দাও, আপনি আগে ভরে দিয়েছেন। আজকের এই জলসায় 5খানা বক্তা, ঠিক বললাম না ভুল বললাম? ফজর পর্যন্ত জলসা হবে। সভাপতি সাহেব এত টাকা খরচ, এত টাকা বাজেট আপনি দিতে পেরেছেন, কিন্তু দুঃখ লাগে একটা ইমাম দাঁড়িয়ে মেম্বারে বলে আমি 1 বছর হয়ে গেল, দাদা আপনারা চিন্তা করবেন আমার 1,000 টাকা বেতন বাড়ালে ভালো। তখন বলবে আমরা মিটিং করে দেখব। তো তুই মার খাবি না, কবরেতে কে খাবে? কথা বুঝতে পারেননি? 4 লাখ টাকা খরচ করে। আমার আগের বক্তা যিনি বায়ান করছিলেন, উনি আমার বর্ধমান জেলায় বুখারি পড়ায়, সিয়ারা বাজার মাদ্রাসায়, শাইখুল হাদিস। ওনার বাড়ি হচ্ছে কোচবিহার। আমি দিনহাটা, উনার এলাকায় আমি জলসা করতে গেছি। 23শে জানুয়ারি আমাকে ফোন করেছে। আমি বললাম 45,000 টাকা লাগবে, অ্যাকাউন্টে ভরে দিয়েছে। গিয়ে দেখলাম সেই জলসায় কয়েক লক্ষ টাকা খরচ, অথচ ইমামের বেতন মাত্র 7,000। কতটা দুঃখ লাগে। তাইলে আপনি আলেমকে মর্যাদা দিতে পারেননি। বিশ্বাস করুন, যাদের মনে হচ্ছে ইয়াসিন সাহেব কেন 20,000 নিচ্ছে, 25,000 নিচ্ছে, আমি ফ্রি জলসা করব,
গোটা বৈষ্ণবনগর থানায় আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন এলান করে যাচ্ছি, ফ্রি জলসা করব, তোমার ইমামের বেতন 20,000 করে দেখাও। যদি বলেন আমরা তো জলসায় 3 লাখ টাকা দিয়ে খরচ করে জলসা করছো, আপনি বলুন তো ইমামকে 15,000 বেতন দিলে কত লাগবে? কথা বলে না, কথা বলে না, বছরে কত লাগবে? 1,80,000। আর জলসায় খরচ করছেন 4 লাখ, বাঁচবে কত? 2,20,000 বেঁচে যাবে। ইমামকে 15,000 বেতন দিতে পারেননি, 20,000 করে বেতন দেন। আমি ইয়াসিন ফ্রি জলসা করব, তার মানে আমি আর জলসাই করবো না, আমি তো এসে এখানে ইমামতি করবো 20,000। কথাটা বুঝতে পারেননি? 20,000 বেতন পাবো, রাঁধা ভাত পাবো, ইজ্জত পাবো, কিন্তু বড় কষ্টের বিষয় আপনি আলেমের মর্যাদা চিনতে পারলেন না, যার কারণে আজকে সমাজ আলেমকে তুচ্ছ করার কারণে হারাম জিনিসগুলো হালাল হয়ে গেল। আলেমকে আলেমের জায়গা দিতে পারেননি বলে হারাম জিনিসগুলো হালাল হয়ে গেল। তা না হলে আপনাকে আমি এই বৈষ্ণবনগর থানায় দেখাবো, কালিয়াচক বাজারে দেখাবো, সুজাপুর বাজারে দেখাবো, আপনাকে দেখিয়ে দেবো আমি ভিটিআর মোড়, ফারাক্কার মোড়ে দেখাবো। মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বিক্রিও করছে। লটারি হারাম না হালাল? এ মুসলমান জানে, তারপরেও কারবার করছে। তাহলে আপনি আলেমকে সম্মান দেননি। যদি সম্মান দিতেন, আজ থেকে ইয়াসিন সাহেব বলেছে লটারি হারাম, আজ থেকে উলামারা বলেছে লটারি হারাম, তার মানে আমার গ্রামে যে লটারি বিক্রি করবে তাকে বয়কট করো। পেরেছেন বয়কট করতে? পারেননি। কেন? সে আপনার চাচা, সে আপনার চাচতো ভাই, সে না হলে মামাইতো ভাই, আপনি বয়কট করতে পারেননি। আর শুনে রেখে দেন, আলেমদের হাতে যদি রাজত্ব যেত, উলামাদের হাতে যদি রাজত্ব যেত, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার সন্তানকে বললে গাছে বাঁধো, সাহাবীরা বললেন এ আমিরুল মুমিনিন, এটা আপনার সন্তান। হযরতে উমরে ফারুক বললেন আজকে যদি আমার সন্তান বলে ছেড়ে দাও, এর থেকেও বড় পাপ করবে, তাই একে যেটা ইসলামের শাস্তি আছে, একে কোড়া মারো শাস্তি দাও। জয় বলুন সুবহানাল্লাহ। আজকে বড় কষ্ট লাগে যদি নেতার বেটা, এমএলএর বেটা ধর্ষণ করে পার পেয়ে যায়, জামিন পেয়ে যায়, মন্ত্রীর বেটা ধর্ষণ করলে পার পেয়ে যায়। আপনাকে দেখিয়ে দেবো কালিয়াচক বাজারে একটা গরিবের ছেলে, এতিমের ছেলে 10 টাকা হাত পেতে চেয়েছে, 10 টাকা পায়নি, লোকের পকেটে হাত ভরে 10 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে পিটাচ্ছে, এটা চোর, চুরি করেছে। আর যারা কোটি কোটি লাখ লাখ টাকা কমের মেরে নিচ্ছে, তাদেরকে স্টেজে ডেকে আপনি মালা পরিয়ে বলছেন ইনি হচ্ছেন সমাজসেবী, আর সবাই হাততালি মারছে। ঠিক বললাম না? সমাজদার ওখানে ইশারা কাফি। আমি খালি ইশারা দিয়ে যাচ্ছি, আপনি খালি ভেবে নেন আপনি কাকে ডাকেন, কোন চোরকে ডাকেন। আজকে শুনে রেখে দেন, এই আলেমটিকে আপনি সম্মান না দেওয়ার কারণে, উলামাদের কথা না মারার কারণে আজকে মুসলমান জাতি নিজের পায়ে নিজেরা কুড়ুল মেরেছে। ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে, তার দলিল আমি পশ্চিম বাংলায় 2টো এমএলএ দ্বারা দেবো, 2টো হারামখোর নেতার দ্বারা দেবো। মেদিনীপুরের একটা ভাঁড় নেতা আছে, সে আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয়, সে আজকে বলছে মুসলমানদের ভোটে জিতে আমরা এমএলএ হয়নি। আর ওই হারামখোর, আমি আজকে আমার আইডিতে একটা বক্তব্য শেয়ার করেছি, আজ থেকে কয়েক বছর আগেকার বক্তব্য। তিনার স্টেজে আমাদের রাজ্যের একজন মন্ত্রী, গ্রন্থগার মন্ত্রী হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, নাম শুনেছেন না শুনেননি? গ্রন্থগার মন্ত্রী, তিনি ছিলেন স্টেজে। আর উনি ছিলেন কে? শুভেন্দু। সে বলছে যে এই ভারতবর্ষে মুসলমানদের স্বাধীন করাতে বড় অবদান আছে, ও হারামখোর বলেছে। আজকে বলছে মুসলমানরা ভারতের নাগরিক লয়, এদিকে বাংলাদেশে পাঠাও। আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয়। আমার কাছে ফটো আছে, ওই হারামখোর বসে ইফতারি করেছে, ইফতারি পার্টিতে মাথায় টুপি লাগিয়ে দোয়া করছে, ফটো আছে, ইউটিউবে বার করুন। ঠিক বললাম না ভুল বললাম? আজকে দুঃখ লাগে কেন? এদিকে ইফতারি পার্টিতে যারা ডেকেছে তারাই সব থেকে বড় পাপী। যদি বলেন কেন ইফতারি পার্টিতে ডাকা যাবে না, শুনে দেন, কোরআন শোনাচ্ছি, সূরা বাকারা
তৃতীয় পৃষ্ঠা, ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে আমার নবী, যারা তোমার পাশে বসে, যারা দস্তরখানে বসে, তোমার নামাজে দাঁড়ায়, আর তারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, আমরা দ্বীনকে ভালোবাসি, কিন্তু যখন তারা পেছনে যায় তারা বলে আমরা তো শুধু আল্লাহর সঙ্গে মাজাক করতে গিয়েছিলাম। আমার আল্লাহ উত্তর দিলেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হে আমার নবী, বলে দাও তারা আমার সঙ্গে মাজাক করেনি, আমি আল্লাহ তাদের সঙ্গে মাজাক করেছি, তাদেরকে ঈমান দান করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে ঈমান দান করিনি। এই নেতা হচ্ছে ওই দলের, মুর্শিদাবাদের একজন নেতা। আমি ছিলাম সেই জলসার বেলডাঙ্গার মাটিতে, স্টেজে এসে মাদ্রাসার জলসা, আমি ইয়াসিন প্রধান বক্তা, সে মাদ্রাসা আজও আছে। তিনি এলেন, আমি বায়ান করব, আমার আগে মাইকটা নিয়ে তিনি বায়ান করছেন, আমি পেছনে বসে আছি। তিনি বললেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সবর শিখিয়েছে, ধৈর্য ধারণ করা শিখিয়েছে। হে ঈমানদার ব্যক্তিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাদের সঙ্গে আছে। তো মুসলমানরা দেশের এরা সবর করে, ধৈর্য ধারণ করে, আর ইসলাম শান্তির ধর্ম, তাই এই মাদ্রাসা বানানোর জন্য আমি অমুক 10 লক্ষ টাকার চেক দিয়ে যাচ্ছি। ওই হারামখোর নেতা এখন বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়। তাকে বলতে চাই, এই হারামখোরকে অ্যারেস্ট করা দরকার, যেহেতু ইয়ে সন্ত্রাসবাদী তৈরি করার জন্য 10 লক্ষ টাকা দান করেছে। আমার কাছে প্রুফ আছে, প্রুফ আছে আমার কাছে। এরপর বুঝে নেন, যদি আমাদের কথা শুনতেন, আজকে বলে দিই, মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে দিনাজপুরে বহু জায়গায় এরকম হারামখোর নেতাদিকে নিয়ে আসছে, আর আমাদের মতো মৌলবীকে বস করি। আমি কাটিহারে এক জায়গায় গেলাম, কয়েকটা নেতা মৌলবীকে বস করিয়ে নেতাদিকে দিয়ে বক্তব্য দিয়া করেছে। হারাম কোরআন হাদিসের স্টেজে, যার কোনো ইলম নেই, যার কোনো জ্ঞান নেই, আর আমাদের মতো মৌলবীকে অসম্মান করে আমাদেরকে মাইক কেড়ে নিয়ে তাদের হাতে মাইক তুলে দিচ্ছে। এইটাই হচ্ছে আলেমদের অবদান। এইখানে আলেমদিকে আপনারা ছোট করেছেন না। এই জলসার স্টেজে আমার বর্ধমান জেলায় এতগুলো জলসা হয়, একটা জলসার প্রুফ দিতে পারবেন না যে কোনো নেতা এসে বক্তব্য দিয়েছে। নেতা নেতার জায়গায়, তারা রাজনীতি করবে ঠিক আছে, তারা কওমের ভালাই করবে ঠিক আছে, কিন্তু যখন কোরআন হাদিসের মজমা হবে, মাদ্রাসার জলসা হোক, মসজিদের জলসা হোক, ইসলামী কোনো লেকচার হোক, আলেম যদি না হয়, তার কাছে দিন যদি না হয়, না থাকে, তাকে মোটেই স্টেজে চাপতে দিয়ে তার কাছ থেকে দিন নিও না। আলেমরা ছোট হবে, আলেমদের বদনাম হবে। তারা যদি ভুল বলে চলে যায় আর আলেম যদি প্রতিবাদ না করতে পারে, কিয়ামতের দিনে ওই মৌলবীকে আল্লাহ পাকড়াও করবে। আজ থেকে 10 বছর আগেকার খবর, তখন কিন্তু এত ইউটিউব ছিল না। 10-12 বছর আগে আমি ইয়াসিন, আজকে 5 বছর এই মোবাইলে ভাইরাল নয়, আমি 18 বছর জলসার ময়দানে আছি। আমি অনেক দিন আগে দিনাজপুর, মালদা, আমি বাসে ট্রেনে জলসা করেছি, মুর্শিদাবাদে। এই তো 5 বছর লোক আমাকে মোবাইল আসার পরে চিনলো, 5-10 বছর। তার আগে আমাকে কেউ চিনতো না। আমি 18 বছর জলসা করেছি। আমার বন্ধুগণ, জেলাটার নাম মুর্শিদাবাদ, লালবাগ। ওখানে একটা গ্রামে জলসা করতে গেছি। একজন ডাক্তার বাবু এলেন, তিনি বক্তব্য দিবেন। তিনি স্টেজে চেপে কি বক্তব্য দিচ্ছে জানেন? যে ভাই মুসলমানরা শোনো, মায়ের পেটে কি বাচ্চা আছে এটা কেউ জানুক আর না জানুক, বাপ জানতে পারবে। নাউজুবিল্লাহ বলেন। কি দেখে? সে একটা তাদের ডাক্তারি পদ্ধতির একটা সূত্র বললেন। দ্বিতীয় নম্বর, কোরআনে আছে জালিকাল কিতাবু লা রাইবা ফি। ওই কিতাব, কি বললেন? ওই কিতাব। এই ওই শব্দ ও কি বললে জানেন? বললে এই কোরআনটা সেই কোরআন নয়, এই কোরআনটা সেই কোরআন নয়, সেই কোরআনটা লেহে মাহফুজে আছে, এই কোরআনটা আলাদা। এই যে ভুলটা বলল, সব মানুষ শুনছে, সবাই সুবহানাল্লাহ বলছে। ডাক্তারবাবু দারুণ বক্তব্য দিলেন, ইসলাম শিখাচ্ছেন। আমি স্টেজে গেলাম, আমি বললাম আপনি যাবেন না, আপনি বসুন আর নোট করুন, আমি কোরআনের দলিল দেব। সে তখন বসে গেল। আমি বললাম তাফসীরে বাইজাবির মধ্যে আছে ওই শব্দ, মানে উ, আমরা বলি না। দেখেন, আমি চলে এসেছি, শেখ যদি, জি না, শেখ যদি উর্দুতে বলেন যে
भाई आप लोग जिसके लिए इंतजार कर रहे हैं वो हजरत आ चुके हैं। बोले ना उर्दूते ও হযরত, ও মানে দূরে, কিন্তু সম্মানার্থে আমি স্টেজে বসে আছি, সম্মানের জন্য ব্যবহার হবে ওই। উর্দুতে, আরবিতে আল্লাহ তাআলা ওই ব্যবহার করেছেন, ওই কোরআন। এই কোরআনের জন্য সম্মানার্থে এই শব্দ ব্যবহার হয়েছে, এটা তাফসীরের মধ্যে পাবেন। আপনি বাংলা মানে কোরআনে পাবেন না। সে কি করেছে? বাংলা মানে কোরআন এসে নিজের ব্রেনের দ্বারা তাফসীর করে চলে যাচ্ছে, আর মানুষ ওটাই মনে করেছে। আমি গেলাম, আপনি বসবেন, আমি বললাম তাফসীর খুলে দেখে দিবেন, তাকে বলে দিলাম, সে স্টেজ থেকে নেমে শুনেলে মূর্খ কাকে বলে। সে আর খানা খায়নি, সে আর ওখানে বলেছে আমি আর কোনোদিন আসবো না। আমি যখন স্টেজ থেকে নামলাম, কমিটির কয়েকটা ছেলে আমাকে এসে কি বলল জানেন? হুজুর আপনি এরকম বললেন, উনি রাগ করে চলে গেল। আমি বললাম, বলে ওকে পার্সোনাল বলতে পারতেন। আমি কথাটা পার্সোনাল বলেছে না সমাজের সামনে বলেছে? বলছে সমাজের সামনে। আপনারা একটা কথা শুনে যান, কেউ যদি জনসমাজের সামনে কোনো ভুল বক্তব্য দেয়, সেটা জনসমাজের সামনেই বলতে হবে, যেহেতু মানুষের ভুলটা ভেঙে যায়। কথাটা বুঝতে পারেননি? আর যদি ভেতরে বলি তাকে কামড়াই গিয়ে, তো সে নিজের ভুলটা তো শুধরালো, এতগুলো মানুষ ভুলটাকে ঠিক বলে নিল, ভেবে নিল, এটা কি করে শুধরাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ওই জন্যে আমার ভাই, আমি তাদেরকে বুঝালাম, তোমরা ইসলাম বুঝোনি, তোমরা আলেম চিনতে পারোনি, তোমরা এই সমস্ত বাদ্দিন নেতাদিকে স্টেজে চাপিয়ে ইসলামকে শেষ করছো, ইসলামের বুনিয়াদকে শেষ করছো, আলেমদিকে সম্মান না দিয়ে। তাকে দ্বিতীয় নম্বর যে উত্তরটা দিলাম, মায়ের গর্ভে কি আছে এটা বাপ কি করে জানবে? আপনি যে সূত্র দিলেন, সূত্রটা রং, কোরআনের সূত্র শুনেলেন। তাকে জিজ্ঞেস করলাম, ডাক্তার বাবু কোরআন সত্য না মিথ্যা? উনি বললেন সত্য। আমি বললাম বাড়িতে গিয়ে খুলবেন সূরা লুকমান, একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। মায়ের গর্ভে বেটা আছে না বিটি বিকালঙ্গ না কালো খুড়া আছে না ভালো আছে, এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আপনি ইউটিউব খুললে পাবেন। আজ থেকে 7-8 বছর আগে আমাদের দুর্গাপুরের নাম শুনেছেন? ওখানে বড় বড় কয়েকটা হসপিটাল আছে। নাম্বার 1 মিশন হসপিটাল হাটের, নাম্বার 2 হচ্ছে হেলথ ওয়ার্ল্ড। দুটোই বড় হসপিটাল পশ্চিমবাংলার। তার মধ্যে হার্টের স্পেশালিস্ট হচ্ছে আপনার মিশনটা। হ্যাঁ, যদি ওখানে গিয়ে কোনো বিপদে পড়েন, থাকার জায়গা না পান, আপনাদিকে বলে যাচ্ছি, খালি আমার ফোন নম্বর নিয়ে আমাকে ফোন করবেন। ওখান থেকে আমার মাদ্রাসা একদম কাছে, খুব কাছে আমার বাড়ি, একবারই রোডের ওপরেই আমার মাদ্রাসা। ইনশাল্লাহ এসি মেহমানখানা রেখেছি, আমার বাড়িতে খাবেন, মেহমানখানায় থাকবেন। আপনাদিকে বলে যাচ্ছি, আমার নম্বর নিয়ে রাখেন, একদম কাছে। শুনেন আমার ভাই, ওই মিশন হসপিটালে আজ থেকে 8 বছর আগে ডাক্তার একজন মায়ের গর্ভে বাচ্চা ছিল, ডাক্তার মেশিনে পরীক্ষা করেছে, বাচ্চা সুস্থ, সকালে সিজার করা হবে, সুন্দর আছে। যখন বাচ্চা পয়দা হয়, গোটা বাচ্চার শরীরটা ফাটা ফাটা একটা নীল কালারের দাগ, অন্যরকম একটা, অন্য যুগের দেখবেন ফিল্মে দেখায় সেই ধরনের নীল কালারের বাচ্চা। বাচ্চাটা ঘন্টায় কত কিলো করে বাড়ছিল। একবারে মায়ের স্তনের দুধ খেতে গিয়ে রক্ত বার করে দিচ্ছিল। সেই বাচ্চাটাকে ইঞ্জেকশন দিয়ে মারা হয়েছিল। তারপরে সেই বাচ্চাটাকে নিয়ে দিল্লি জাদুঘর নিয়ে চলে যায়। ডাক্তার রাত্রেবেলায় বলল সুন্দর, সকালবেলায় আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, পয়দা হতে যদি 1 মিনিট বাকি থাকে, আর ডাক্তার যদি বলে বেটা, আমার আল্লাহ যদি চাইতে ওটা মেয়ে পয়দা হবে। ঠিক কিনা কথা বলেন? এটা ইসলাম, এটা কোরআন। চলুন আগে চলুন, কোরআন শুনেলেন। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো আকৃতি দান করি, আমি কারো পরামর্শে আমি আল্লাহ কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারো পরামর্শে দিই না। আপনি আলেম চিনতে পারলেন না? আরে সমাজের আলেমদের উচিত, আজকে শুনেলেন, আজকের কম এই স্টেজে জলসা করতে আসছে,
জলসা করতে আসছে, স্টেজটাকে আপনারা হাসি মাজাকের খোরাকের জায়গা বানিয়েছেন, স্টেজটাকে আপনারা মাজাকের জায়গা বানিয়েছেন। কেউ এসে গান করছে, কেউ এসে বাউল গাইছে, কেউ বাউল মুষ্টমের মতো কথা বলছে, কেউ এসে গল্প গুজব করছে। বাংলাদেশে দেখেন কি চলছে বাবারে। বক্তা কি বুঝলেন, ঘাট দেখেন আমার চুলগুলো কত বড় বড়, আমি সময়ই পাই নাই চুল কাটা। একদম বাস্তব কথা বলছি। আমার যে ছেলেটা চুল কাটে তার নাম হচ্ছে পলাশ, মানে সবাই কাটতে পারে না দাড়ি, তো সে জানে যে দাড়িগুলো রাখতে হয়, খুব ভালোবাসে। আমি তাকে ফোন করে বলি এই সময় হবে, সে যদি বলে হ্যাঁ স্যার এখন আসবেন না, আমি যাই না। আমি সেদিনে ফোন করলাম এই যাবো, বলে এখন প্রচুর ভিড় আছে। আমি তাহলে আমি মালদা থেকে ঘুরে আসি, দুদিন প্রোগ্রাম আছে তারপরে আসবো। এই রমজানের আগের দিনে আমি চুল কাটবো। 28 তারিখের জলসাটাও আপনাদের এখানে কালিয়াচকের কাছে আছে, শেষ জলসা। তারপরে 1 তারিখ থেকে আমার তারাবি স্টার্ট। আমার ভাই বাউল বুষ্ট স্টেজে খালি, আপনারা সবাই একবার বলুন তো সুবহানাল্লাহ, বলুন জোরে, আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে বক্তা খালি বলছে এসে মাল ঘাড়ে চেক করুন, যা বুঝে কর জি কি। আর বক্তাও সেরকম আছে। আর একজনকে দেখছিলাম কালো কিটকিটে আর মানে মাথায় কালো পাগড়ি, কালো জামা, দেখতেও কালো কিটকিটে উগান্ডার মালের মতো। সে বলছে আল্লাহ এটা কি জিকির, এদিকে কেউ প্রতিবাদও করে না, কোনো আলেম নেই। আলেমদের অবদান এইটা, ঘাড়ে ধরে স্টেজ থেকে নামাতে হবে। স্টেজে যদি কেউ গান করে, তুমি গান শিখলে কোথায়, ঘাড়ে ধরে নামাও। এ বক্তা গান না শুনলে গান শিখতে পারে না, কথাটা বুঝতে পারেননি? গান না শুনলে উমাল গান গাইবে কি করে? কত রকম গান গাইছে বাংলাদেশে বক্তা, গোটা গোটা গান। একজনকে দেখলাম সবুজ না নীল পাগড়ি পরে আছে, স্টেজে গান গাইছে, তেরে লিয়ে তেরে লিয়ে। আমি কি গান, এই হিন্দি গানের নকল গাইছে, লোকরা শ্রোতারা হাসছে। কেন? মাজাক বানিয়েছে। আপনি চলুন আমাদের পশ্চিম বাংলায় স্টেজে বয়ান করছে, 100টা বক্তার মধ্যে 80 জনের কাছে যদি আলেম দিকে বশ করিয়ে দেন, আর যদি বলেন যে ভুল ধরবেন, বহুজন বক্তব্য দিতেই পারবে না, দিতেই পারবে না। আমার ভাই, তার কারণ এরা তো গল্প গুজব করে কাটায়। আমি 2 বছর আগে মেদিনীপুরে জলসা করেছি এক জায়গায়, কেশপুরের কাছে। তো আমার আব্বার অনেক ছাত্র আছে ওই এলাকায়, তো আমি জলসা করতে গেছি। একজন হুজুর সাহেব এসছে, কোথা থেকে নাম করব না, আমাকে বললে আপনার টাইম হচ্ছে 12টা থেকে 2টো, আমার বাড়ির কাছে। মনে ঠিক আছে। আমি গিয়েছি মোগরবের সময়, আমি ডবল জলসা জীবনে করি না, আমি তাড়াতাড়ি ঢুকে যাই। এখানেও জিজ্ঞেস করুন, আমি এসার সময় ঢুকে গেছি। আমার ভাই, তো আমি শুয়ে আছি, গিয়ে খেয়ে দে, সে শুরু করলো জলসা একটা পাখির গল্প দিয়ে। 2 ঘন্টা হতে আর 10 মিনিট বাকি আছে। আমি গেলাম স্টেজে মুখ হাত ধুয়ে, তো আর 5 মিনিট আছে তার সময়। সে তো আমাকে দেখি রেগে তেলে বেগুন, যে ই মালকে কি করে দাওয়াত দিলে, কি বুঝলেন। আর সামনে কিছু বলতে পারছে না। একজন বৃদ্ধ বাবাজি নামাজি নিচে বসছিল, বললে হুজুর পাখিটা এখনো উড়লনি। ই তখন বলছে বাবাজিরা আগামী বছরে দাওয়াত দিবে বাবা, আমি তোমাদের পাখিটা উড়িয়ে দেব। মানে আর 1 বছর দিবি, ও পাখি উড়বে। কিচ্ছু কমের লাভ হলো না, না হারাম, না হালাল, না নামাজ, না রোজা, কিচ্ছু নেই। পাখিটা উড়ার গল্প। এই যে জিনিসটা আমি 6 মাস আগে জলসা করেছি ডানকুনির কাছে। আমার আগের বক্তা কালকে ডানকুনিতে ছিলেন। ডানকুনির কাছে একজন 24 পরগনা থেকে অল্প বয়সী ছেলে বয়ান করছে স্টেজে। এরকম সভাপতি সাহেব বসে আছে, সভাপতি নেই কেউ, কে খালি একজন এসে ইমাম সাহেব বলে দিলে অমুক বক্তা বয়ান করবে, দেশে পালিয়ে গেল। আরে সভাপতিকে টাকা দিলে তো থাকবে, ইমামকে টাকা দিলে তো স্টেজে থাকবে। ও বক্তাকে টাকা দিবে, ইমামকে 200 টাকা দিবে। এরা কি করবে জানি না, ইমামকে আর সভাপতিকে দিবে নাকি, যাই হোক দেয়া দরকার।
যে সভাপতি সাহেব সারা রাত বসে কাটাচ্ছে জলসায়, স্টেজ দিকে বক্তা দিকে গাইড দিচ্ছে, তো কেউ নাই। আমি যখন মসজিদ থেকে খানা খেয়ে যাচ্ছি, বায়ান কি চলছে জানেন? পুরো কোরআন বিরোধী, রসুল বিরোধী, আল্লাহ বিরোধী বায়ান চলছে, অথচ এরা বসে চুপচাপ শুনছে। আমি আগেই শোনালাম আল্লাহর প্রশংসা, শোনালাম না? ওটা কিন্তু কোরআন। এই দেখেন 16 পারা একবারই সূরা কাহাফের শেষে আছে, একবারই সূরা মারিয়ামে ওটা আছে 15 পারা 16 পারা। এই দেখেন কুল ইন্নামা আনা বাশারুন, এর আগে এই দেখেন এটা সূরা কাহাফের একবারই শেষ আয়াতের আগের আয়াত। এখানে শেষ আয়াত আছে, তার আগে কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এটা শুধু আল্লাহর জন্য প্রযোজ্য, কোন নবী পয়গম্বরের জন্য প্রযোজ্য নয়, কোন রাসূলের জন্য আল্লাহ প্রযোজ্য করেননি। আর বক্তা বায়ান করছে কি জানেন? বাবাজিরা, মায়েরা, বোনেরা, আমার মায়েরা, বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন পীর ছিল বাবা? এত বড় পীর, এত বড় পীর ছিল বাবা, গোটা পৃথিবীর যতগুলো পানি আছে সমুদ্র সব যদি কালি করে দেওয়া হয় বাবা, আর যদি যতগুলো গাছ আছে সব গাছগুলো যদি কলম করে দেওয়া হয়, আর বড় পীরের যদি প্রশংসা লিখতে শুরু করা হয় বাবা, তাও সব পানি শেষ হয়ে যাবে, আমার বড় পীরের প্রশংসা লেগে শেষ করতে পারবে না। সবাই বলছে সুবহানাল্লাহ। বুঝলি কি ভাই? বুঝে না, কিচ্ছু কিচ্ছু বুঝে না। ও জানছে ওরে বাবরে এত বড় পীর ছিল, নাউজুবিল্লাহ। কারু কারুর মনে হবে, শুনে যান, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে তোমার থেকে বেশি সম্মান করি, কিন্তু শুনে রেখে দেন সবাই ইমানদারির সঙ্গে বলুন, আল্লাহর রসুলের ইজ্জত বেশি না বড় পীরের? পাওয়ার কার বেশি হতে পারে? রসুলের। আমি চ্যালেঞ্জ দিলাম, এই আলেমরা বসে আছেন, একটা যদি হাদিস দেখাতে পারে রসুলের সম্পর্কে এরকম কোন কথা এসছে, আমি জুতোর মালা পরে বাড়ি যাব কালিয়াচক। চ্যালেঞ্জ একটাও নেই। বড় পীর আব্দুল কাদের জিলানীর কেরামতি বর্ণনা করছে বক্তা, কোথায় জানেন? আপনাদের কালিয়াচক এলাকায়। কি বুঝলেন? কোথা থেকে এসছে? উত্তরপ্রদেশ থেকে। তো আমি গাড়ির কাঁচের ভেতরে বসে দুধ খাচ্ছি, আমার ড্রাইভারকে আমি জলসা করে আসছি দিনাজপুর থেকে, তখন তিনার বায়ান চলছে কালিয়াচকে। আমি মোড়েতে বসে চা খাচ্ছি চায়ের দোকানে, আমি ভয়ে বেরোই না, পেদিই মারবে আমাকে, রেডি হয়ে আছে যে মালটাকে একবার পাই তারপর দেখবো কি বায়ান চলছে। শুনেলেন? मेरे दोस्तों, अरे ओ मलदा के लोगों, सुनो, बड़ा पीर कौन था? हमारे बड़ा पीर खाना खा रहे, देसी मुर्गी से खाना खा रहे, बड़ा पीर के सामने मुर्गा रखा हुआ है और बड़ा पीर खाना खा रहा है और उसके हड्डी को एक तरफ रख रहा है। और पीर मुरीदों ने पूछा, बाबा आप ये हड्डी अलग से क्यों रख रहे हैं? तो बड़ा पीर ने जवाब दिया, सुनो, मैं जो मुर्गा खा रहा हूं, खाने के बाद उस मुर्गे को